এই যে আমরা পৌঁছে গেছি আমাদের লজে। এখন 11:15 বাজে। বেরিয়েছিলাম 6:45 নাগাদ, 11:15টায় পৌঁছালাম। এবার লাঞ্চ খেয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে কিছু অন্য প্ল্যান আছে। এখানে ড্রোন ওড়ানো হচ্ছে আর সবাই মন দিয়ে লাইন করে দাঁড়িয়ে ড্রোন ওড়ানো দেখছে। আর ও হচ্ছে আমাদের রান্না করে দেয় তাদের একজনের ছেলে। অ্যামাজন রেন ফরেস্টে আজকে আমাদের তৃতীয় দিন। ভোরবেলা বেরিয়ে আজকে আমরা অ্যানাকন্ডা, বিভিন্ন রঙের প্রজাপতি, ডলফিন, স্লথ এসব দেখে দুপুর আমাদের লজে ফিরে এসেছি আমরা বিধ্বস্ত গরমে। এরপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ড্রোন ওড়ানো হচ্ছে জঙ্গলের কত গভীরে আমাদের অবস্থান সেটা একটু অনুভব করার জন্য। রাত্রে দেখতে যাব কুমির, কিন্তু তার আগে এখানে কি? এখানে একটা স্নেক আছে। সেই স্নেকটাকে আমাদের দেখাবে বলে অ্যালেন চালার মধ্যে হাত ঢুকিয়ে অস্থির হয়ে খুঁজে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের ঘরের ঠিক সামনের করিডোরটা। ডাইনিং রুমে যাওয়ার জন্য বা আমরা যতবার ট্যুরে যাই ততবার ঘর থেকে বেরিয়ে এই করিডোরটার উপর দিয়েই কিন্তু যাই। আজকে রাতে ডিনারের পর ট্যুরে বেরোনোর ঠিক আগে অ্যালেন এই করিডোরের চালার মধ্যে দেখতে পেল একটা সাপ, তাও আবার আমাদের ঘরের ঠিক সামনের অংশটায়। এই পৃথার অবস্থাটা ভাবো। পৃথা, তোমাকে মিস করছি। এখানে একটা স্নেক আছে, খুঁটিয়ে খুঁটিয়ে বার করছে স্নেকটাকে। ও মাই গড, অন হিজ হ্যান্ড। ঠিক খুঁজে পেতে হাত দিয়ে টেনে বার করেছে সাপটাকে। Juvenile rainbow boa. It's a blue spot. Yeah, has like a red, blue, yellow. That's why it's called rainbow boa. এই স্নেকটার নাম রেইনবো বোয়া। বিভিন্ন রঙের স্পট দেখতে পাওয়া যায় গায়ে। এটা একটা বেবি স্নেক, কিন্তু এরা 2 মিটার পর্যন্ত লম্বা হয়। আবার টাংটা করছে দেখো। উই বাবা। Is it dangerous? No, 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 but I don't want it. no. This is a boa. Boa are not poisonous. They're very kind snake. They don't. বলছে এই স্নেকটা নাকি কাইন্ড স্নেক, পয়জনাসও না, হার্মফুলও না। No venomous, no poison. এদিকে পয়জনাস না শুনে ওদের অ্যামাজন জঙ্গলে ওয়াইল্ড স্নেক টাচ করার ইচ্ছে হয়েছে। নন্দনা পেট করছিস? হ্যাঁ, পেট করলাম। সাবধান। এদিকে ফট করে হাত থেকে সাপটা মাটিতে গেল পড়ে। পালাবার চেষ্টায় ওর সে কি কিলবিলানি। আমরা পুরো ভয়ে চিৎকার করছি। এবার ওকে জায়গা মতো ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। এখানেই পাঠিয়ে দিচ্ছে আবার। No, let's leave it in the same spot. No, not same spot. ওর কমফোর্টের জন্য আবার সেম জায়গাতেই ওকে ছেড়ে দিতে হবে। Is this where they live and the trees? They can be on the ground or in the trees. Bye bye. থ্যাংক ইউ ফর শোয়িং আপ। এরপর আমরা বোটে করে নাইট ট্যুরে বেরোবো। কেম্যান দেখতে যাব। কেম্যান হচ্ছে ক্রোকোডাইলের মতো এক প্রকারের অ্যালিগেটর, মানে পাতি বাংলায় কুমির বলা যেতে পারে। আমরা নাইটের বোট ট্যুর করতে যাচ্ছি, নকটার্নাল ড্রাইভ। দেখা যাক রাতে কি কি জন্তু আছে তাদেরকে দেখা যায় কিনা। আর এরা সব রাতের অন্ধকারে এগোচ্ছে। কোথায় যাবো? কোন বোটটা? এই হচ্ছে আমাদের রাত্রিবেলার সিচুয়েশন। ও হচ্ছে আমাদের লোকাল গাইড, ওই আমাদের পিছন দেখো, জল ধরে দেখাবে। জল ক্লিন করছে, সকালেও করেছিল, আমি তুলেছি। দুলন এক্সাইটেড? না, একটু উপরে জন্তু জানোয়ারদেরকে একটু গুড নাইট বলতে যাচ্ছে। পাশে একটা ছোট বোট আছে, এক্সট্রা বোট, যেটা আমাদের সাথে যাচ্ছে কেম্যান ধরবে বলে। আমাদের গাইড যাচ্ছে কেম্যানটাকে ধরতে। কেম্যান হচ্ছে কুমির। লজ থেকে বেরিয়েই একটা কেম্যান দেখতে পেয়ে গেছি। রাতে কেম্যানগুলোকে খুব ইজিলি স্পট করা যায়। ওদের চোখে আলো পড়লেই চোখগুলো লাল হয়ে জ্বলে। He got it? Oh my god. He already got the cable? Where? Where? ওর হাতে। What? হ্যাঁ, he has the cable. ওর হাতের মধ্যে কেম্যান? Cable, হ্যাঁ। Oh my god. This is a baby one. দেখো কি সাংঘাতিক, হাতে করে একটা বাচ্চা কুমির নিয়ে আসছে। দেখো, প্রথম যখন এত কাছ থেকে দেখলাম তখন গাটা কেমন একটা শিউরে উঠেছিল।
this is called a spectacle or white caiman. Oh, So this is a juvenile. This is around 1 year old. 1 year old. Around 1 year. And they're just born, so they have a length of 15 centimeters Oh. টাচ করবো? and like 13 feet long. 13 feet long. 13 feet. এটা একটা বেবি। This is a baby. So this is ধরে রাখা হয়েছে বলে একদম পছন্দ হয়নি, ফিরে যেতে চাইছে। এটা একটা 1 বছরের বেবি, যখন বড় হয় প্রায় 13 ফিট লম্বা হয়। caiman. বলছে এই কেম্যানগুলো সেন্ট্রাল আমেরিকা, মানে যেখানে ট্রপিক্যাল রেইন ফরেস্ট আছে সেখানেই বেশি দেখতে পাওয়া যায়। এরা বাচ্চা অবস্থাতেও কামড়ায়, খুব ধারালো দাঁত। ডাজ ইট বাইট? Yes, they could bite because they have teeth. They get a maturity age when they're 8 years. দিস ইজ আ মেল অর ফিমেল? He says it's a male. মেল, ওকে। Yeah. কিরকম শক্ত? দেখে চামড়া। অন্য টাচ কর। হ্যাঁ। আমরা একে একে সবাই ওয়াইল্ড কেম্যান টাচ করার একটা অভিজ্ঞতা করলাম। এই সুযোগ তো আর বারবার আসে না। So they are also ও এখন ওকে রিলিজ করে দিতে যাচ্ছে। এবার ওকে টাটা বলার সময় এসেছে। He's going to release on the side, is it? ওই যে দেখো প্যাডেলের ওপর, ওই যে রিলিজ করে দিচ্ছে। বাহ, এখানে দেখলাম সবসময় যেখান থেকে পিক করে সেখানেই রিলিজ করে। জায়গা মতো নিয়ে গিয়ে রিলিজ করে দেবে। আর ও যাওয়াটা ওটা করে ওয়েট করাটা যে জাম্প করবে না। ওই চলে গেল। বাই বাই। এনরিকে বলছে সামনের জঙ্গলে চড়ার মধ্যে নাকি একটা বড় কেম্যান শুয়ে আছে। ও কনফার্ম হওয়ার জন্য ছোট নৌকাটা নিয়ে কাছ থেকে দেখবে বলে রওনা হয়ে গেল। রাতের অন্ধকারে এই সোয়াম্পটার মধ্যে নৌকো পার্ক করে ওই বড় কেম্যানটা দেখতে হবে। শুনেই তো আমার প্রচণ্ড ভয় লাগছে। আজকে সকালেই এরকম একটা সোয়াম্পের মধ্যে অ্যানাকন্ডা দেখেছিলাম, আর এখন রাতের অন্ধকারে তো আশপাশটা আরও কিছুই দেখতে পাচ্ছি না। কী যে আছে ওই জঙ্গলে কে জানে। এই যে বড় কেম্যানটা দেখতে পেয়েছি, আমরা নৌকো থেকেই দেখলাম। আমাদের গাইডগুলো এত ভালো আর সাবধানী যে বলার না। যতটা সম্ভব নৌকোটাকে কাছে নিয়ে গেছে যাতে আমরা নৌকোতে বসেই ভালোভাবে দেখতে পারি আর কিছু ছবিও নিতে পারি। almost 1 meter long. সকালে অ্যানাকন্ডা দেখার সময়ও এরা ভীষণ হেল্প করেছে যাতে ভালোভাবে দেখতে পারি আর ভিডিওগ্রাফি করতে পারি। এনরিকে ওদিকে আবার রাতের অন্ধকারে অ্যানাকন্ডা খুঁজতে গেছে। ওই যে আমাদের লোকাল গাইড ফরেস্টের মধ্যে ঢুকেছে। পূর্ণিমার চাঁদ আকাশে আরো পুরো পরিবেশটা রহস্যময় করে তুলেছে। গাছের ফাঁকে ফাঁকেই মাঝে মাঝে দেখা যাচ্ছে। আমরা কেম্যান ছাড়া বোটে করে যেতে যেতে অনেক রকমের নাইট আউলস, ফ্রগস, নাইট ব্যাটস, আরও বিভিন্ন রকমের পাখি দেখলাম। কিন্তু বোটে করে যাচ্ছিলাম তো, তাই ভালো ভিডিও বা ফটো নিতে পারিনি। তবে রাতে জঙ্গল ওয়াকের সময় খুব ভালো ভিডিও নিতে পেরেছিলাম। এই রকমভাবে আমাদের অ্যামাজন জঙ্গলে তৃতীয় দিনটাও শেষ হলো। চতুর্থ দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিনের জন্য টাটা।